কুম্ভ মেলা দর্শন করুন, এখান থেকে পুরো কুম্ভ মেলা দর্শন হচ্ছে। নিচতলা দর্শন করেছিলাম আপনাদেরকে, দেখুন উপরতলা কি যায়, কত সুন্দর মায়ের দর্শন। জয় হো জগন্নাথ ভগবান কি যায়। দেখুন এখানে প্রাচীন জগন্নাথ মন্দির, চলুন দর্শন করে আসছি। হনুমানজির কৃপা লাভ করার জন্য পাবলিকের ভিড় দেখুন, এই দেখুন মন্দিরের লাস্ট। আর এদিকে তো দেখুন কি অবস্থা, আমি ভাবছি এমনি হয়তো ফুল নেওয়ার জন্য লাইন লেগে আছে দাঁড়িয়ে। এই হনুমান মন্দিরে যাওয়ার জন্য পাবলিকের লাইন দেখতে পাচ্ছেন, আমি অবাক হয়ে গেলাম। আমি আয় হাই, রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, কুম্ভমেলায় যদি এসে বিশেষ দর্শন না করেন তাহলে আপনার কুম্ভমেলা এসে লাভই হবে না। তো বিশেষ দর্শনটা কি, চলুন আপনাদেরকে দর্শন করাবো। আপনারা হনুমান মন্দির দেখেছেন অনেক, কিন্তু এখানে হনুমান বিশাল বড় এবং হনুমানজি শুয়ে আছে। হনুমান শুয়ে আছে আর শুয়ে অবস্থায় এখানে সেবা হয়। আর এই দিব্য দর্শন আমরা এতদিন ফেসবুকে, ইউটিউবে বা ইনস্টাগ্রামে দেখেছি, আজকে আপনারা আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে দেখবেন। আমি আমার নিজে থেকে বলছি, আমি ওগুলো দেখেছিলাম, কিন্তু আজকে সাক্ষাৎ দর্শন করব আর হনুমানজির কৃপা লাভ করব। আর হনুমানজির কৃপা বিনা আপনি কখনো রামজির কৃপা লাভ করতে পারবেন না। তো চলুন আমরা আজকে এখানে শুয়ে রয়েছে হনুমানজির দর্শন করে আমরা হনুমানজির কৃপা লাভ করি। রাম চলে না হনুমান বিনা, হনুমান চলে না রাম কবি না। তো আমরা আজকে কুম্ভ মেলার এত বড় এরিয়া আপনারা পার্ট বাই পার্ট দর্শন করেছেন, কিন্তু আজকে এই হনুমানের যে দর্শনটা, এটা আপনারা খুবই দুর্লভ আর খুবই কৃপাময় এই দর্শনটা আপনারা করতে পারবেন। তো আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর হনুমানজির কৃপা লাভ করেন। আর হনুমানের কৃপা সর্বভক্তের উপর রয়েছে, কেননা হনুমানজি হলেন অমর। ভগবান রামচন্দ্র চলে যাওয়ার পর হনুমানজিকে বলেছে তুমি 4 যুগ এই জগতে থাকবে। তো ভগবান কৃষ্ণ যখনও ছিল, এই জগতে কৃষ্ণ লীলা করেছিল, তখনই কিন্তু হনুমানজি ভগবান কৃষ্ণের সঙ্গে সেই মহাভারতের যুদ্ধের সময় ছিল। আর হনুমানজি হলেন ভক্তবৎসল, ভক্তদেরকে সর্বদাই উনি রক্ষা করে এবং ভক্তদেরকে কৃপা করে। তো বিশাল এখানে ভিড় দেখতে পাচ্ছি মন্দিরের সামনে। তো চলুন আপনাদেরকে মন্দিরে নিয়ে যাই আর হনুমানজির কৃপা লাভ করাই। এখানে খুবই সিকিউরিটি গার্ড চারদিক থেকে, খুবই ভালো। আমাদের দেশ এখন উন্নত হচ্ছে, তো এই জন্য কেয়ারফুল থাকা ভালো। আরে বাপ রে বাপ, ভিড় কত লাগছে। এখানে দুটো দর্শন রয়েছে, এক হলো হনুমানজির আর একটা হলো রংমহল। আরে क्या बात है, जय हो राम जी से कह देना जय सिया राम, जय हो हनुमान जी की जय। তো দেখুন ভক্তদের ভয়ানক ভিড়। আরে বাপ রে বাপ, এখানে প্রসাদ দিচ্ছে, প্রসাদের জন্য ভক্তরা লাইন ধরে দাঁড়িয়ে আছে। জয় হো বজরংবলী কি জয়, হনুমান মহারাজ কি জয়, বজরংবলী কি জয়। এই দেখতে পাচ্ছেন উনি এখানকার মহারাজ, উনি ওই হনুমানজির সেবা করে। আপনাদেরকে মন্দিরে এক্ষুনি নিয়ে যাব। দেখুন কত বড় এরিয়া। জয় রাম শ্রী রাম, जय राम श्री राम। आप लोग कहाँ से आया? अच्छा, पटना से। দেখুন কি অবস্থা, আমি ভাবছি এমনি হয়তো ফুল নেওয়ার জন্য লাইন লেগে আছে দাঁড়িয়ে। এই হনুমান মন্দিরে যাওয়ার জন্য পাবলিকের লাইন দেখতে পাচ্ছেন, আমি অবাক হয়ে গেলাম। আমি আয় হাই, আয় হাই, এ কী অবস্থা। 3 ঘন্টায় হয়তো হনুমানজির কৃপা লাভ করতে পারবো না আমরা। আপনাদের
এই দেখুন, দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় দেখুন। আরে গোবিন্দ, 3 ঘন্টায় হয়তো দর্শন হবে না। হ্যাঁ, কি অবস্থা। হে হনুমানজি কৃপা করো, তোমার দর্শন করার জন্য তো আসলাম, কিন্তু এই সেই অবস্থা। রাধে রাধে। ক্যামেরা দেখলে মানুষের মাথা খারাপ হয়ে যায়, যেমন জীবনে দেখা নাই। ও গোবিন্দ, কয়েক হাজার লোকের লাইন লেগেছে, 2 কিলোমিটার অব্দি লাইন লেগে আছে। লাইন শেষ হচ্ছে না ভাই, লাইন লেগেই আছে, লেগেই যাচ্ছে, লেগেই যাচ্ছে। পাবলিকের ডাকতে হয় না, ওই এমনি তো কুম্ভ মেলাতে ভিড় ভক্তদের, আবার সেই হনুমানজির কৃপা লাভ করার জন্য পাবলিকের ভিড় দেখুন। এই দেখুন, এই দেখুন মন্দিরের লাস্ট, আর এদিকে তো লেগেই যাচ্ছে। মনে হচ্ছে না হনুমানজি কৃপা লাভ করতে পারবো, আপনাদেরকে কি করে কৃপা লাভ করাবো। আরে বাপ রে বাপ, কত ভিড় এখানে, বিশ্বাস নয় কিন্তু। এ দেখুন কি অবস্থা, ওইদিকে তো ভিড় দেখালাম আপনাদেরকে। এই দেখুন, এই দেখুন পুরো এইদিকে পুরো এরিয়া লাইন লেগে আছে। আজকে রাত শেষ হয়ে যাবে দর্শন করতে করতে। চলুন আপনাদেরকে আমি স্ক্রিনে ছবি লাগিয়ে দিব, আপনারা দেখে নেবেন, হনুমানজির দর্শন করে নেবেন। কেননা হয়তো আধা ঘন্টা যদি অপেক্ষা করে দর্শন করা যেত তাহলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখানে আপনার 4 ঘন্টায় কিন্তু দর্শন হবে না। 4 ঘন্টা অপেক্ষা করলেও দর্শন হবে না, তো কি করা যাবে, কিছু করার নেই। যাই হোক, মানুষ এমনি তো তাকায় না, হাতে ক্যামেরা থাকলে মানুষ তাকিয়ে দেখছে কে যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে। এ দেখুন, তো আপনারা স্ক্রিনের ছবি দেখেছেন, কেননা এখানে এরকম অবস্থা রয়েছে, সামনে থেকে দর্শন করার মতো কোনো সিস্টেম নেই। আরেকটা মন্দির রয়েছে, আপনাদেরকে দর্শন করাবো, এটা এখানে বলা হয় রঙ্গহলি। খুবই সুন্দর, অদ্ভুত, দূর থেকে আমি দেখতে পাচ্ছি অলরেডি, আর আমি ভিডিও তো দেখেছি, কিন্তু আজকে ফেস টু ফেস দর্শন করব। আর এমন একটা জায়গায় এসেছি, লক্ষ লক্ষ লোক, আমরা চারোদিক থেকে ক্যামেরা ভিডিও বানাতে পারছি না, এত সামনে থেকে লোক আসছে। এ দেখুন, এ দেখুন পাবলিকের ভিড় দেখুন। দেখতে পাচ্ছেন, যেরকম পাহাড়ের উপরে উঠছি, এখানে একটা ঢালু রাস্তা, মানে নিচে থেকে মানে পাহাড়ের মধ্যে উঠছি, আর নিচে উপর থেকে যেমন পাহাড় মানে নিচের দিকে চলে যাচ্ছি, এরকম একটা রাস্তা। তো সামনে একটা মন্দির রয়েছে, ওই মন্দিরটায় আমরা এখন যাচ্ছি, কারণ ওই মন্দিরটা অনেক দিন ধরে দেখার প্রয়াস করছিলাম। তো আজকে আমরা ওই মন্দিরটা দর্শন করব। তো ওখানে কি লাইন আছে কিনা এখন বলতে পারছি না, তো চলুন আগে আপনারা দেখতে পাবেন। আরে বাপ, জয় হো জগন্নাথ ভগবান কি জয়। দেখুন এখানে প্রাচীন জগন্নাথ মন্দির, চলুন দর্শন করে আসছি। জয় হো জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী কি জয়। জগন্নাথ মন্দির, জগন্নাথের দর্শন করুন, প্রাচীন জগন্নাথ মন্দির প্রয়াগরাজে। দেখুন, জয় হো জগন্নাথ ভগবান কি জয়। তো ওখানে আপনার হনুমানজি দর্শন হয়ে এখানে হয়ে যাচ্ছে হনুমানজি দর্শন। জয় হো বজরংবলী কি জয়, হনুমানজি মহারাজ কি জয়। জয় হো বজরংবলী।
তো ওখানে আরেকটা মন্দির রয়েছে, যেটা যেটা যে মন্দির যাওয়ার জন্য এখন আসছিলাম রাস্তা দিয়ে। তো চলুন ওই মন্দিরটা একবার কাছে চলে এসেছি, রঙ্গহলি বলে এটাকে। তো দূর থেকে তো খুবই সুন্দর আর উঁচু মন্দির, সামনে এসে গেলাম একবার নিকটে মন্দিরে। আমি যেখানে থাকতাম বাড়ি, হ্যাঁ, এখানে এইরকম ধরনের একটা মন্দিরের নাম হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির। দেখুন কত সুন্দর। রঙ্গহলি যেই জায়গা আমরা আসার জন্য এতক্ষণ প্রয়াস করছিলাম, ফাইনালি চলে এসেছি। এই মন্দিরটা কুম্ভজোরে এই মন্দিরের চূড়া দেখা যায়। পুরো কুম্ভের দিকে তাকালে আপনি মন্দিরের চূড়া দেখতে পাবেন। তো আপনারা দেখে নিন। জয় হো। মন্দিরের ভিতরে প্রবেশ করব আমরা, দেখি এখানে। তো অ্যাকচুয়ালি এই মন্দিরের নামটা হলো আদি শঙ্কর মন্দির, মানে ভোলেনাথের মন্দির, আদি মন্দির। তো আপনারা দর্শন করুন। এ দেখুন অনেক বড় এরিয়া মন্দিরটা, বাইরে থেকে তো অনেক বড় দেখা যায়। চলুন আমরা ভিতরে দর্শন করে আসি। জয় হো ভোলেনাথ, রাধা বল্লভ লাল। জয় হো ভোলেনাথ। জয় হো। এরকম দর্শন হয়তো আপনারা কখনো দেখেননি। মন্দিরের ভিতরে গিয়ে ভগবানকে স্পর্শ করা যাচ্ছে, এরকম দুর্লভ দর্শন। সত্যি বৃন্দাবনে এসব চলে না কিন্তু। জয় হো কার্তিকে কি যাই। যেরকম বলা হয়েছে আদি মন্দির, মানে পুরো আদি, পুরো দেখতে দেখুন কত সুন্দর লাগছে। দেখুন আমরা কোথায় রয়েছি, এখান থেকে পুরো কুম্ভ মেলা দর্শন করাবো। দাঁড়ান দাঁড়ান, 1 2 3। জয় হো মেলা দর্শন। দেখুন এই মন্দির থেকে পুরো কুম্ভ মেলা দর্শন করতে পারছেন আপনারা। আপনাদেরকে ক্যামেরাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে পেলেন? এই মন্দিরে দাঁড়িয়ে আপনি পুরো কুম্ভ মেলা দর্শন করতে পারছেন। এ দেখুন, অ্যাকচুয়ালি সিনেম্যাটিক ভিডিও হচ্ছে, তো এই জন্য পিছনে দেখা যাচ্ছে না, আপনাদেরকে দেখাচ্ছি আবার। এ দেখুন, এ হলো মন্দির, আদি শঙ্কর মন্দির। জয় হো পার্বতী মাইয়া কি জয়। কত সুন্দর মায়ের দর্শন। মানে এই মন্দিরটার নাম হলো আদি শঙ্কর মন্দির। আর যেরকম আদি নাম আর মন্দিরের কাজ, মানে স্ট্রাকচার কত মানে আদি আদি লাগছে, মানে সুন্দর অদ্ভুত। হ্যাঁ, এখানে মায়ের দর্শন আমরা করে নিয়েছি, কিন্তু যেখানে মায়ের দর্শন এখানে অ্যালাউ নেই ক্যামেরা। হ্যাঁ দেখুন, দেখুন আদি মন্দির, এখানে আদি সব কিছু, আর এগুলো কালারিং করেছে দেখুন। আর এখান থেকে পুরো কুম্ভ মেলা দর্শন হচ্ছে, এটাই তো বড় বিষয়। আহা, কত দুর্লভ দর্শন। দেখো এখানে জয় হো। সবকিছু আদি, সবকিছু আদি। এদিকে চলেন। বাহ, এখান থেকে তো পুরো জগজগা দর্শন হচ্ছে। বাহ, গোবিন্দ, কোথায় আমরা আছি? মহাকুম্ভ মেলা দর্শন করুন, এখান থেকে পুরো কুম্ভ মেলা দর্শন হচ্ছে। নিচতলা দর্শন করেছিলাম আপনাদেরকে, দেখুন উপরতলা চলে আসলাম। আহা হা, এই মন্দিরটা হলো 3 তলা। 3 তলায় ভগবানের
বিভিন্ন রূপের দর্শন রয়েছে। আহা হা, এখানে ত্রিপতি বালাজি, জয় হো প্রভু। কুম্ভ মেলার মধ্যে সব থেকে উপরে রয়েছে এই মুহূর্তে, 3 তলার উপর থেকে দর্শন করুন। রাধে রাধে। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, এবার 2025 কুম্ভ মেলার শেষ দর্শন করাচ্ছি, কেননা আমরা আর বেশি দিন নেই, আজকে চলে যাচ্ছি। এই লাস্ট আপনাদেরকে দর্শনটা করিয়েছি, কেননা একদিন থেকে 2 দিনে আপনারা থাকতে পারবেন না, ভুলে যাবেন। এত বড় এরিয়া, আর ঘুরতে ঘুরতে পুরো মানে হাত পা ব্যথা হয়ে গেছে। তো আজকে সব কিছু ভিডিও কালেকশন হয়ে গেছে। আর যে মহা স্নান রয়েছে, অমৃত স্নান রয়েছে, ওই সময় তো আপনারা যদি আসেন তাহলে একটু কেয়ারফুল থাকবেন, তখন কোটি কোটি লোক হয়। তো আপনি এসে এখানে সব কিছু ঠিকঠাক করে মানে দেখতে পাবেন না, খুবই কষ্ট হয়ে যাবে। তো এই জন্য আপনারা যদি ওই অমৃত স্নান ছেড়ে অন্য কোনো ডেটে আসেন তাহলে সব থেকে আপনারা বেস্ট হবে। তো আমি এখন আদি শঙ্কর মন্দিরের থেকে ভিডিওটা এন্ড করছি। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার এখানে দর্শন শেষ নয়। তো প্রিয় ভক্তগণ, কুম্ভ মেলার অনেক ভিডিও মিস করে নিয়েছি, আবারও আমি কুম্ভ মেলায় আসছি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আপনাদেরকে আমি আরও কুম্ভ মেলার অনেক কিছু দর্শন বাকি রয়েছে যেগুলো আপনারা করতে পারেননি। তো আমিও মনে থেকে ভাবছিলাম যে কেন চলে আসলাম এত সুন্দর সুন্দর দর্শন মিস করে। তারপরে এখন বুঝতে পারছি, তো আমি খুব শীঘ্রই আবার যাওয়ার প্রয়াস করছি। তো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। রাধে রাধে।